প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো চলো আমরা শুরু করি অঙ্কটা। তো আমাদের অঙ্কে কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো আমরা কি করব, প্রথমেই আমরা এ ইউনিয়ন বি এর কাজ করে নেব। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এর উপাদান সংখ্যা কি দেখো তো, 1 3 5 আছে, এবং বি এর উপাদান সংখ্যা কি আছে, 2 4 6। তাহলে আমাদের ইউনিয়ন মানে কি, কমন আর যেটা আনকমন দুইটাই আমরা কি করব, নিয়ে নেব। তো আমাদের কি কি আছে দেখো, কমন কি 1 2 3, তারপর কি 4 5 6। ওকে, 1 2 3, এই যে 3, তারপরে কি আছে 4, তারপরে কি আছে 5, তারপরে 6। এরপর কি আসি আমরা, আমাদের যে বাম পক্ষ মানে LHS এ চলে আসি। তো LHS এ কি আসছে, এ ইউনিয়ন বি পূরক, ওকে, কমপ্লিমেন্ট। তো আমাদের এ ইউনিয়ন বি পূরক মানে কি, ইউনিভার্সাল সেট থেকে আমরা কি বাদ দিব, এ ইউনিয়ন বি বাদ দিয়ে দিব। তাহলে ইউনিভার্সাল সেটের উপাদান সংখ্যা কি কি আছে, 1 2 3 4 5 6, তারপর 7। দেন আমাদের বাদ কি যাবে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর মানগুলো কি কি আছে আমরা বের করছিলাম, 1 2 3 4 5 6 পর্যন্ত, তাই না, 1 2 3 4 5 6 পর্যন্ত, তাই না। তো আমাদের কি বলছিলাম যে আমরা এই যে এই পাশের মানগুলো অলরেডি বাদ দিয়ে দিব, দেন এই মানের সাথে যেগুলো মান এখানে মিলে যাবে সেইগুলো কি হবে, বাদ হবে। তো আমাদের দেখো 1 থেকে 6 পর্যন্ত কি মিলে যাচ্ছে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমরা নিতে পারবো না, তাহলে আমাদের উপাদান সংখ্যা কত হবে, 7। তাহলে আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান পেলাম শুধুমাত্র কি 7। তো আসলে এটা কি একটু মনে রেখো। এরপরের আমাদের সেকেন্ড যে স্টেপটা, আমরা সেই স্টেপে চলে যাই। তো আমাদের ডান পক্ষে কি কি দেয়া আছে দেখো তো, ডান পক্ষে দেয়া আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো আমরা কি করব, এ কমপ্লিমেন্টের কাজ আগে করে নিব। তো কমপ্লিমেন্টের কাজ কি, আমরা ইউনিভার্সাল সেট থেকে কি বাদ দিব, এ বাদ দিব, তাই না। তো আমরা ইউনিভার্সাল সেট থেকে যদি এ বাদ দেই তাহলে কি থাকে, আমরা এ ইউনিভার্সাল সেটের উপাদান সংখ্যা লিখে ফেলি, 1 2 3 4 5 6 7। দেন আমরা বাদ দিব কি, এর উপাদান সংখ্যা 1 3, তারপর কি 5। এখন আমরা কি করব, 1 3 5 চলে গেলে এখান থেকে 1 3 5 আমরা কি করে দেব, বাদ দিয়ে দেব। তাহলে 2, তারপর কি থাকে 4, তারপর কি থাকে 6, তারপর 7। আবার আমরা একই কাজ করব বি কমপ্লিমেন্টের বেলায়, ঠিক আছে। তো বি কমপ্লিমেন্টের কি, ইউনিভার্সাল সেট থেকে আমরা কি করব, বি বাদ দিব। তাহলে ইউনিভার্সাল সেটের উপাদান সংখ্যা কি, 1 2 3 4 5 6 আর 7। আর বি এর উপাদান সংখ্যা কি, বি এর উপাদান সংখ্যা 2 4 আর 6। সো আমরা যদি বাদ দেই তাহলে কি 2 4 6 আমরা কি করে দেব, বাদ দিয়ে দেব, 2 4 আর 6। তাহলে কি হচ্ছে 1 3 আর 5 আর কি হবে 7। এখন আমাদের মূল কথা কি, আর এইচএস এ কি আছে, আমরা আর এইচএস এ কি আছে আমরা একটু দেখি। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্টের উপাদান সংখ্যা কি ছিল, 2 4 6 আর 7, যেটা আমরা কি একটু আগে বের করছি, মনে আছে। তো আমরা সেই মানগুলো বসাই দিলাম। এরপর আমাদের ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কি ছিল, এই যে বি কমপ্লিমেন্টের মান। তাহলে আমরা কি 1 3 5 আর 7। তো আমরা ইন্টারসেকশন মানে কি জানো, ইন্টারসেকশন মানে কি, যে মানটা কমন যায়, শুধুমাত্র কমন মান। তাহলে এখানে কমন মান কোনটা বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ কোনটা, 7। 7 কিন্তু দুই পাশেই আছে, তাই না। তাহলে এই 7টাই আমাদের কি হবে, প্রদত্ত উত্তর। তো দেখো তো আমাদের ডান পক্ষে আমরা বাম পক্ষে কি আনছিলাম 7, আর বাম পক্ষেও কি আনলাম 7। তো দুইটাই কিন্তু মিলে গেছে। তাহলে আমরা কি করতে পারি, যে এ আমরা কি লিখতে পারি, যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যা সত্যতা যাচাই করা হলো। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই। তো আশা করি তোমরা 4-এর ক নম্বর অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে। তো আমাদের পরবর্তী অঙ্কটা দেখো, সেম টু সেম অঙ্ক। এখানে কি বলছে, বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট।
তো আসলে আমাদের এই অঙ্কটাও কি সেম ভাবে আমরা করব। তো ফার্স্টে আমরা কি করব, বি ইন্টারসেকশন সি এর কাজটা আগে করে নেব। তাহলে বি এর মান উপাদান সংখ্যা কি কি আছে দেখো তো, 2 4 আর 6। ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কি আছে, আমাদের নিচে আছে 3 4 5 6 আর 7। সো আমরা এখন ইন্টারসেকশন মানে কি, কোন কোন মানগুলো এই মানের সাথে মিলে যাচ্ছে। তো আমরা দেখো 4 এর সাথে 4 মিলে যাচ্ছে, আবার 6 এর সাথে 6 মিলে যাচ্ছে। তাহলে আমরা কি লিখব, 4 আর 6 হলো আমাদের বি ইন্টারসেকশন সি এর মান। এরপর আমরা কি করব, আমরা এলএইচএস এ যদি দেখি তাহলে কি হচ্ছে দেখো তো, বি ইন্টারসেকশন সি আমাদের কি কমপ্লিমেন্ট, তাই না? তাহলে আমাদের কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে কি বাদ, বি বাদ। তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে ইউনিভার্সাল সেটের মান কি, 1 2 3 4 5 6 আর 7। আর এর থেকে বাদ দিব কি, আমরা কেবলমাত্র বের করছি বি ইন্টারসেকশন সি এর মান, তাহলে 4 6, তাই না? তাহলে 4 6 আমাদের কি এখান থেকে চলে গেল, তাহলে কি কি থাকে দেখো তো, 1 2 3, তারপর কি 5 আর 7। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান 1 2 3 4 3 5 6। ওকে, তো এরপর আমরা চলে আসি আমাদের কি পক্ষ, আমাদের বাম পক্ষে, সরি ডান পক্ষে। তো আমাদের ডান পক্ষে কি আছে, বি কমপ্লিমেন্ট, তাই না? বি কমপ্লিমেন্টের বেলায় আমরা কি করব, বি কমপ্লিমেন্ট আমাদের ইউনিভার্সাল সেট থেকে বি বাদ। তাহলে ইউনিভার্সাল সেটের মান কি, 1 2 3 4 5 6 আর 7। এখন বি বাদ মানে কি, আমাদের বি এর মানগুলো কত, 2 4 6, তাই না? 2 4 আর 6। তো আমাদের 2 4 6 চলে গেল, 2 4 6 চলে গেল, তাহলে কি কি থাকে, 1 3 5 7। আর তারপর কি আছে, সি কমপ্লিমেন্ট। এখন আমরা সি কমপ্লিমেন্ট বের করি। সি কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে সি বাদ। তো আমাদের ইউনিভার্সাল সেটের উপাদান সংখ্যা কি আছে, 1 2 3 4 5 5 6 আর 7। এর থেকে আমরা কি বাদ দেব, 3 4 5 6 7, তাই না? তাহলে আমরা লিখি 3 4, তারপরে কি 5 6 7, ঠিক আছে? তো আমরা কি করব, 3 4 5 6 7 যদি বাদ দিয়ে দেই তাহলে কি থাকে, আমাদের 1 আর 2 থাকে। তো আমরা বের করে ফেললাম বি আমাদের যে পূরক আর সি পূরক মানে কমপ্লিমেন্টের মান। এখন আমরা আসল কাজ চলে যাব, সেটা হলো বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের কাজ। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারবা। ওকে, তো আমরা চলো শুরু করি আমাদের বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তাহলে বি কমপ্লিমেন্টের মান কত, 1 3 5 7। আর সি কমপ্লিমেন্টের মান কত, আমাদের 1 আর 2। তাহলে আমাদের যে মানগুলো কি মিলে যাবে এবং আনকমন মানগুলো আমরা এখানে আনতে পারবো, মানে কি ইউনিভার্সাল সেট ইউনিয়ন সেট। তাহলে আমাদের কি কি হচ্ছে, 1, তারপরে কি হচ্ছে 2, তারপরে কি আছে 3, তারপরে কি আছে 5, তারপরে 7। এখন দেখো তো তোমাদের এই মানের সাথে আমাদের যে এই মান, মানে এটা কি আর এইচ এস, আর এইচ এস এর সাথে আমাদের এল এইচ এস এর মান মিলে যাচ্ছে কি না, অবশ্যই মিলে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, সত্যতা যাচাই করা হলো। আমাদের বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ কি সত্যতা যাচাই করা হলো। তো আসলে তোমরা আশা করি বুঝতে পারছো যে এই অঙ্কটা কি আগের মতোই অঙ্ক ছিল। তো চলো আমরা শুরু করি আমাদের 4-এর গ নম্বর অঙ্ক। তো 4-এর গ নম্বর অঙ্কে আমাদের কি আছে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমরা কি কি কাজ করব, আমরা এই কাজগুলো প্রথমেই করে নিব। আমরা সব সময় ব্র্যাকেটের কাজগুলো কি করব, প্রথমে করে নিব। তো আমাদের ব্র্যাকেটে কি কি আছে দেখো তো, এ ইউনিয়ন বি। তো এ এর উপাদান সংখ্যা কি কি আছে, 1 3 তারপর 5। ইউনিয়ন বি এর মানগুলো কি কি আছে, 2 4 আর 6। তো আমরা এখান থেকে ইউনিয়ন মানে কি, কমন আনকমন আমাদের সব। তাহলে 1 2 তারপর কি 3 4 5 আর 6 হয়ে গেল, তাই না? এরপর আমরা কি করব, এ ইন্টারসেকশন সি করে নিব। তো এ ইন্টারসেকশন সি এর মান কত, 1 3 আর 5। ইন্টারসেকশন সি এর মান কত, সি এর মান 3 4 5
6 আর 7। তাহলে ইন্টারসেকশন মানে কি, যে মানগুলো আমাদের কমন সেই মানগুলো আমরা নিয়ে নিই। যেমন 3 3, তারপরে কি 5 5, তো আমরা এখানে কি পাচ্ছি 3 আর 5 পাচ্ছি। এরপর আমাদের লাস্ট বি ইন্টারসেকশন সি এর কাজ করি। তো বি ইন্টারসেকশন সি এর কাজ করতে হলে আমাদের কি বি এর উপাদান সংখ্যা ফার্স্ট লিখতে হবে। বি এর উপাদান সংখ্যা কি 2 4 আর 6। দেন ইন্টারসেকশন সি এর মান কত 3 4 5 6 আর 7। তো এখন আমাদের ইন্টারসেকশন আবার কি কমন মানগুলো নিব। যেমন এখানে 4 আর 4 কমন আছে, 6 আর 6 কমন আছে, তো আমরা কি লিখি 4 আর 6 লিখি। এরপর আমরা চলে আসি আমাদের ফার্স্ট অংশ, আমাদের কি যে LHS মানে বাম পক্ষে। তো আমরা একটু বাম পক্ষ লিখি, LHS লিখি। LHS কি আছে A ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এ ইউনিয়ন বি এর মান আমরা কিন্তু প্রথমেই পাইছি। প্রথমে কি পেলাম, প্রথমে পেলাম দেখো আমরা এইটা পাইছিলাম। তো আমাদের এইগুলো হলো এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা। তাহলে কি হচ্ছে 1 2 3 4 5 আর 6। ইন্টারসেকশন সি এর মানগুলো কি, সি এর মানগুলো কি 3, তারপর কি আমাদের 4, তারপর কি 5, তারপর 6 আর কি 7। তো আমাদের ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন মানগুলো। তাহলে 3 এর সাথে আমাদের 3 মিলে যাচ্ছে, 4 মিলে যাচ্ছে 4 এর সাথে, 5 এর সাথে 5 আর 6 এর সাথে 6। তাহলে আমরা কি লিখতে পারি 3 4 5 আর 6। ওকে, তাহলে আমাদের কিন্তু LHS আমরা প্রমাণ করে ফেলছি। এরপর চলে আসি আমাদের সেকেন্ড পার্ট। আমাদের সেকেন্ড পার্ট কি ছিল RHS। RHS এ কি আছে, RHS এ কি আছে A ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো তোমরা বুঝতে পারছো যে আমাদের A ইন্টারসেকশন সি এর মান আমরা কি পাইছি 3 আর 5, আর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান 4 আর 6। তো আমরা এখান থেকে ইউনিয়ন মানে কি আমাদের পুরো মানগুলোই নিতে হবে, তাই না? তাহলে 3 4 5 আর 6। তোমরা একটু খেয়াল করছো যে আমরা LHS এ যে মানগুলো পেয়েছিলাম 3 4 5 6 আর এখানেও 3 4 5 6 পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি যে আমাদের LHS সমান RHS কি হলো, সত্যতা যাচাই করা হলো। তো আশা করি এই অঙ্কটাও তোমাদের আর কোনো সমস্যা নেই। তো আমাদের পরবর্তী অঙ্কটা কি, A ইন্টারসেকশন B ইউনিয়ন C ইকুয়াল টু A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C। তো আমরা শুরু করি। আমরা কি বলছিলাম যে ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজগুলো আগে করব। তাহলে আমরা করি A ইন্টারসেকশন B। তাহলে A এর মান উপাদান সংখ্যা কি আছে 1 3 5, B এর উপাদান সংখ্যা কি আছে আমাদের 2 4 আর 6। তাহলে আমাদের ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন মানগুলো আমরা নিতে পারবো। তাহলে আমাদের এখানে কি কোনো মানই কি কমন আছে দেখো তো, ভালো করে দেখো তো। 1 এই পাশে 1 নাই, 3 এই পাশে 3 নাই, 5 এই পাশে 5 নাই। তাহলে কোনো মানই যখন কমন যায় না তখন আমরা কি ফাঁকা সেট লিখব। তাহলে আমাদের এখানে কিন্তু আরেকটা সেটের ধারণা আমরা পেয়ে গেলাম, সেটা কি ফাঁকা সেট। তাহলে আমরা কি লিখব ফাঁকা সেট। কোনো উপাদান সংখ্যা যদি না মিলে তাহলে আমরা কি লিখব সেখানে ফাঁকা সেট লিখব। এরপরের অংশটুকু কি A ইউনিয়ন C। A ইউনিয়ন C মানে কি আমাদের A এর উপাদান সংখ্যা কি 1 3 তারপর 5, ইউনিয়ন C এর উপাদান সংখ্যা কি 3 4 5 6 আর 7। সো আমরা কি করতেছি ইউনিয়ন মানে কি কমন আনকমন সবই নিব। তাহলে 1 3 5 4 তারপরে কি 6 তারপরে 7, যেহেতু আমাদের 4 ছিল 4ও নিতে হবে। এরপর আমাদের আরেকটা মান দেয়া আছে, সেটা হলো কি আমাদের B ইউনিয়ন C। B ইউনিয়ন C। তো B ইউনিয়ন C এর যদি আমরা করি তাহলে কি হচ্ছে B এর উপাদান সংখ্যা আমরা পাচ্ছি 2 4 আর 6। দেন ইউনিয়ন C এর উপাদান সংখ্যা কি 3 4 5 আর 6 আর 7। তো আমরা এখানে কি কমন মানগুলো কি পাচ্ছি, কমন মানগুলো হলো আমাদের কমন আনকমন দুইটাই, তাই না? তাহলে আমাদের কি পাচ্ছি 2 3 তারপর 4 তারপর কি 5 তারপর 6 তারপর 7। তো আমরা এখন কি করব LHS এ কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। LHS এ আমাদের আছে হলো
এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন আমাদের সি। এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কি? ফাঁকা সেট। ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কি? সি এর উপাদান সংখ্যা আমরা একটু দেখি, 3 4 5 6 7, 3 4 5 6 আর 7। তো আমরা এখানে কি ফাঁকা সেটের সাথে ইউনিভার্সাল ইউনিয়ন সেট কি কমন আনকমন সবই হবে, তাহলে আমাদের কি হচ্ছে 3 4 5 6 আর 7। তো তারপর কি করব আমরা RHS এ চলে যাব। তাহলে RHS এ আমরা গেলে কি পাচ্ছি দেখো, RHS মানে লেফট রাইট হ্যান্ড সাইড, RHS তাহলে আমরা কি A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C। তাহলে কি কি পাচ্ছি, A ইউনিয়ন C এর মান কি 1 3 5 4 6 আর 7। আর ইন্টারসেকশন কি পাচ্ছি আমরা এখানে B ইন্টারসেকশন C এর মান কি পাচ্ছি একটু দেখি, B ইন্টারসেকশন C 2 3 4 5 6 আর 7। তো কোন উপাদানগুলো মিলে যাচ্ছে দেখো, তো এখানে 2 আছে কিন্তু এখানে 2 পাচ্ছি না, 3 আছে অবশ্যই 3 আছে, তারপর কি আমরা 4 এখানে 4 পাচ্ছি, তারপর কি 6 আছে 6 পাচ্ছি, 7 আছে 7 পাচ্ছি, তাহলে কি কি মান পাচ্ছি আমরা 3 4 5 6 আর 7। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমাদের LHS এর মান আর RHS এর মান কি মিলে যাচ্ছে। তো তোমরা কি বুঝতে পারছো যে দুইটা মানই যখন মিলে যায় তখন কি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়ে যায়। তো আমরা আসলে 4-এর সবগুলো অঙ্কই এখন পেরে গেছি, তাই না? তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের অনুপ্রেরণা, তোমাদের সাবস্ক্রাইবই আমার অনুপ্রেরণা জোগাবে, আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা যখন তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা তখন ভিডিওটা কি তোমার বন্ধুরাও দেখবে এবং আমি আরও ইন্সপায়ার্ড হব যে তোমাদের আরও কিভাবে সুন্দর করে অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে আসা যায়। তো ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতো এ পর্যন্তই। ওকে, গুড বাই।